দর্শক, শেষ পর্যন্ত টান টান উত্তেজনার অবসান ঘটেছে। ২ সপ্তাহ জন্য যুদ্ধবিরতি বা ইরানে হামলা বন্ধে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমার সামনে যে খবরগুলো আছে অত্যন্ত শান্তির খবর। শুক্রবার পাকিস্তানের শান্তি চুক্তি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা। নিরাপদ যাতায়াত করা যাবে, হরমুজ প্রণালী পার হতে টোল আদায় করবে ইরান এবং ওমান। যুদ্ধবিরতি ঘোষণার পর তেলের বাজার দরপতন বা তেলের দরপতন। পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ইরান যুক্তরাষ্ট্র। আলোচনার ভিত্তিতে ইরানের ১০ দফা পরিকল্পনা মেনেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সেই আলোচনা হবে। আরো খবর হচ্ছে নিরাপদ যাতায়াত তো করা যাবেই হরমুজ প্রণালী দিয়ে। ইরান বলেছে যে টোল আদায় করবে ইরান এবং ওমান। মোটামুটি আরেকটা তাদের অগ্রগতি। যুদ্ধবিরতি ঘোষণার পর তেলের দরপতন, শেয়ার বাজার ঊর্ধ্বমুখী। দেখেন, এক যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে কত ধরনের মানে তার সুফল মুহূর্তের মধ্যে কিন্তু পাল্টে গেল পুরো চিত্রটা। অর্থাৎ উত্তেজনা নাই, তেলের দাম পড়ে গেল, শেয়ার বাজার উঠে গেল এবং ইরানেরও যে লক্ষ্য অর্জন হলো, তারা পার্লামেন্টে পাশ করেছিল যে এই হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ যাতায়াত করবে তাদেরকে টোল দিতে হবে। তাদের নিরাপত্তা, তাদের সমস্ত সুরক্ষা, অন্যান্য যে সার্ভিস আছে, সাবমেরিন, কেবল লাইনের কিছুই তারা নিয়ন্ত্রণ করবে, দেখভাল করবে এবং তারা টোল আদায় করবে। এবং শুধু ইরান স্বার্থপরের মতো না, ইরান ওমানকেও সাথে নিয়েছে। ইরান এবং ওমান মিলে এটি করবে এবং এর ফলে যেটা হলো যে ইরান লাভবান হবে। প্রতিদিন তাদের বলা হচ্ছে প্রায় 10 থেকে 15 কোটি ডলার ইনকাম হবে। এটা একটা বিরাট একটা লাভ হবে। নিরাপত্তা নিশ্চিত করছে ইরান এবং সেই সাথে ইরান যে 10 দফা দিয়েছে আলোচনার জন্য, সেই 10 দফার ভিত্তিতে আলোচনা চলতে পারে বলে ডোনাল্ড ট্রাম্প নিজে ঘোষণা করেছেন। ফলে এই যে একটা উত্তেজনা ছিল, সাংঘাতিক রকম উত্তেজনা ছিল যে আজকেই শেষ রাত, ইরান সভ্যতার শেষ হয়ে যাবে, ইরান নিশ্চিহ্ন হয়ে যাবে, ইরানে নরক নেমে আসবে, প্রস্তর যুগে পাঠানো হবে, এই সমস্ত কথাবার্তায় এবং তার কিছু সিমটমও কিন্তু গতকালকে ছিল। 9টা সেতু, রেল সেতু ধ্বংস করেছে ইসরায়েল। তারপরে খার্ক দ্বীপে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে। এর আলামতগুলি বোঝা যাচ্ছিল যে আস্তে আস্তে হয়তো এটা আরো ব্যাপক, বোঝা যাচ্ছিল যে আরো হয়তো ব্যাপকতা লাভ করবে। এবং বাংলাদেশের মানুষ আতঙ্কে ছিল যে রাত পার হবার পর সকালবেলায় তারা কি দুঃসংবাদগুলো তারা লক্ষ্য করে, কিন্তু রাতে তারা যখন নাকি অনলাইন দেখেছে, টেলিভিশন চ্যানেল খুলেছে, তখন তারা সুসংবাদ দেখেছে, শান্তির বার্তা দেখেছে। এবং বাংলাদেশের জন্য স্বস্তিকর এই যে তেল নিয়ে যেই পরিমাণ পরিস্থিতি তৈরি হচ্ছিল তার অবসান ঘটাতে বাংলাদেশ যেই একেবারে সামনে আর কয়েকদিনের মধ্যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতো তেল নিয়ে, তার একটা অবসান ঘটলো। এর পাশাপাশি সারা বিশ্বে দেখেন সাথে সাথে তেলের দামটা কমে যাচ্ছে। ফলে এটা অর্থনীতির জন্য ভালো, শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে। সব মিলিয়ে শুক্রবার পাকিস্তানে শান্তি চুক্তি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা এবং এই শুক্রবারই আলোচনা শুরু হবে এবং 10 দফার মেনে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে এটার ভিত্তিতে আলোচনা হতে পারে। তো সব মিলায় চাইলে আসলে সম্ভব। ডোনাল্ড ট্রাম্প যেই ধরনের পাগলামি করছিল, যদি ইরানের প্রস্তাবটা মেনে নিত, ইরানের চাওয়াটা সিম্পল যে এই দফায় দফায় যুদ্ধ চলবে না, যুদ্ধ বিরতি হবে, যুদ্ধ বন্ধ হবে এবং এটার একটা স্থায়ীভাবে এটার একটা চুক্তি হইতে হবে, তাহলে ইরান আলোচনায় রাজি। এখন দেখেন, ডোনাল্ড ট্রাম্প নীতিগতভাবে মেনে নিয়েছে। এখন এটার মানে জয়, নীতিগত জয় কার হলো, ট্রাম্পের নাকি ইরানের, সেটা নিশ্চয়ই আলোচনা হবে। তবে এই মুহূর্তে একটা সারা বিশ্বে যে উত্তেজনার পর একটা শান্তির বার্তা সবখানে এই ব্যাপারে নিশ্চিত বলা যায় এবং ধারণা করা যায় অন্তত আজ থেকে আর এই ভয়ঙ্কর যেই হামলাগুলি
গতকাল পর্যন্ত হয়েছে সেটি আর দুই পক্ষের মধ্যে হবে না দর্শক।